আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ক্লাস 4। তো ক্লাস 4 এ আমরা যেহেতু বাচ্চা, আজকের লেসনে আমরা আলোচনা করছি সেন্টেন্স। গত ক্লাস আলোচনা করছি সেন্টেন্স কাকে বলে। আমরা সবাই জানি যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে সেটাই হচ্ছে সেন্টেন্স। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে। আজকে আমরা এই পাঠে তাদেরকে শিক্ষা দিয়েছি অল্প কিছু যে সেন্টেন্সের সাধারণত দুটি অংশ থাকে। সেন্টেন্সের সাধারণত দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট এর সংজ্ঞা বাচ্চাদেরকে দেওয়া হয়েছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটাই হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আপনি যা কিছু বলবেন সেটা হচ্ছে প্রেডিকেট। একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। এক্সাম্পল স্বরূপ বাচ্চাদেরকে আমি দেখিয়েছি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এইখানে ভারতকে যদি আমরা প্রশ্ন করি, ভার্ব হচ্ছে প্লে, এই ভারতকে যদি আমরা প্রশ্ন করি কে ফুটবল খেলে, তাহলে ভারতকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই আমি। তাই ভারতকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর চলে আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাই এইখানে সাবজেক্ট হচ্ছে আই, আর সাবজেক্টের পর ভার্ব সহ বাকি যে অংশটুকু থাকবে, ভার্ব সহ বাকি যে অংশটুকু থাকবে সে অংশটি হচ্ছে প্রেডিকেট। আবার একটু রিপিট করি, ভার্বের পূর্বে যাহা থাকবে, ভার্বের পূর্বে যাহা থাকবে তাহাই হচ্ছে সাবজেক্ট। ভার্ব সহ ভার্বের পরে যাহা থাকবে তাই হচ্ছে প্রেডিকেট। আজকের লেসনে বাচ্চাদেরকে এই টুকু শেখানো হয়েছে। থ্যাংকস আ লট।